হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে কিভাবে সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন সেটা আপনাকে দেখাবো। আর এটি কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তাহলে চলুন আমি এই আমগুলোকে কেটে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি সব আমগুলিকে ছুলে নেব। দেখুন বন্ধুরা, এই আমগুলি আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নিয়ে রান্না করতে যাব। দেখুন বন্ধুরা, চলে এসেছি আমি আমগুলো নিয়ে গ্যাসের কাছকে। এবার আমি আমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। হওয়ার মতো জল দেবো, অল্প জল দেব। দেখুন বন্ধুরা, আমগুলি আমার 10 মিনিট সিদ্ধ হতে লেগেছে। এবার আমি আমগুলোকে থেঁতো করে নেব। দেখুন বন্ধুরা, আমার এই যে আমগুলি ঘাটা হয়ে গেছে। এবার এই চিবের মতনগুলো আমি একটু ঠান্ডা হলে আমটি ছেঁকে নেব। আমটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমটাকে ছেঁকে নেব। এইভাবে সম্পূর্ণ আমটি আমি এমনি করে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমার আমটি ছাঁকা হয়ে গেছে। এবারে দেখুন কতখানা চিবে বেরিয়েছে। এবার আমি আমটি কড়াইয়ে নিয়ে যাব। দেখুন বন্ধুরা, আমি গ্যাস জ্বেলে দিয়েছি। এবার আমি কড়াইটি বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। এবারে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দিবেন। যা আম নেবেন তার থেকে সবসময় 100 গ্রাম চিনি বেশি দিবেন। এবার আমি চিনিটিকে গলতে দেবো কোনো রকম জল ছাড়াই। চিনি ক্যারামেল বানাবো। চিনিটি গলতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, চিনিটি গলতে শুরু করেছে। এবার আমি এটাকে হালকা মাঝারি ফ্লেমে এটাকে আমি লাড়াচাড়া করে ক্যারামেল বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনিটি আমার সম্পূর্ণ গলে গেছে। এবার আমি আমটি দিয়ে দেবো এর মধ্যে। আমটি দিয়ে এবারে আমি সমানে লাড়াচাড়া করতে থাকবো। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা একটি আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা। যদি ঝাল খেতে আপনারা পছন্দ করেন তাহলে আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন, আবার নাও পারেন। আর এর সঙ্গে অল্প বিট লবণ দেবো হাফ চামচ। টেস্ট আনার জন্য বিট লবণ দিতে হবে হাফ চামচ। দিয়ে এবার আমি এটাকে নিয়ে নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, আমি থালা নিয়ে নিয়েছি। এবার আমি থালায় অল্প করে অল্প তেল ঢেলে নেব। এবার আমি থালায় তেলটি বুলিয়ে নেব। ভালোভাবে থালার সম্পূর্ণ তেলটি বুলিয়ে নিতে হবে। চালাইছি নাকি? দেখুন বন্ধুরা, থালাতে তেল বুলানো হয়ে গেছে। এবার আমি এই আমসত্ত্বর পাটটা ঢেলে নেব এর মধ্যে। এই যে খুব সুন্দরভাবে চালানো হয়ে গেছে। এবার আমি এটি রেখে দেব। যে ঘরে পাখা চলে সেই ঘরে আমি শোয়া হয় সেই ঘরে রেখে দেব 2 দিনের জন্য।
দেখুন বন্ধুরা, আমসত্ত্বটি বানিয়ে কেমন হলো সেটি আমি আবার দ্বিতীয় পর্বে দেখাচ্ছি আপনাদেরকে।